নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার প্রথম স্টেপ হলো স্ট্রং ওয়াই তৈরি করা, আর দ্বিতীয় স্টেপ হলো বিল্ডিং দ্য রাইট মাইন্ডসেট। মাইন্ডসেট মনোবিজ্ঞানের একটি আধুনিকতম অধ্যায়। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রখ্যাত গবেষক এবং মনোবিদ ক্যারল ডোয়েক দীর্ঘ 2 দশক ধরে একটি গবেষণা চালান, যার ফলস্বরূপ 2006 সালে তিনি একটি গবেষণা পত্র প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, পৃথিবীর সফল এবং ব্যর্থ মানুষদের মধ্যে যে যে জিনিসগুলো তফাৎ করে দেয় তার অন্যতম হলো এই মাইন্ডসেট। তিনি বলেন, মাইন্ডসেট মুখ্যত 2 প্রকার, ফিক্সড মাইন্ডসেট অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। ক্যারলের মতে অধিকাংশ মানুষই জন্মগতভাবে প্রায় সমান গুণ নিয়ে জন্মায়। এদের মধ্যে যারা ফিক্সড মাইন্ডসেটের মানুষ, তারা বিশ্বাস করেন আমার এই জন্মগত গুণগুলো পাথরে খোদাই করে লেখা রয়েছে, যা কিছু আমার দুর্বলতা তার আর পরিবর্তন সম্ভব নয়। এর ফলে যেটা হয় সেটা হলো এই মানুষেরা তাদের বেসিক স্কিলসগুলোকে আর আপগ্রেড করার চেষ্টা করেন না। বিপরীত দিকে যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ, তারা বিশ্বাস করেন আমার ক্ষমতা, প্রতিভা সবকিছুই পরিবর্তনযোগ্য, আমি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। ম্যাডাম ক্যারলের মতে এই দ্বিতীয় শ্রেণীর মানুষেরাই শুধুমাত্র সফল হন। তাহলে একথা বলার অপেক্ষা রাখে না, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, আপনি যদি ফিক্সড মাইন্ডসেটের মানুষ হন তবে আপনাকে নিজেকে আগে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে আসতে হবে। এর জন্য খুব সুন্দর একটা পদ্ধতি রয়েছে। আমি যখন লাইফ কোচ হিসাবে প্র্যাকটিস করি, তখন কোনো মানুষ আমার কাছে এলে আমি তাকে গোটা 10 প্রশ্ন দিই। সে প্রশ্ন থেকেই আমি বুঝতে পারি তিনি কোন মাইন্ডসেটে অবস্থান করছেন। ভালো ব্যাপার হলো ফিক্সড মাইন্ডসেটের মানুষকে সহজেই চেঞ্জ করে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে আসা যায়। কয়েকটি ছোটখাটো অভ্যাসের মাধ্যমে এই পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এতটা শোনার পর আপনার মনে যদি প্রশ্ন আসে আপনি নিজে কোন মাইন্ডসেটের মানুষ সেটা কিভাবে বুঝবেন, তাহলে আমি বলবো আপনার জন্য সেই পরীক্ষা করার কোনো দরকার নেই। আপনি অলরেডি গ্রোথ মাইন্ডসেটের মানুষ। আপনি বিশ্বাস করেন আপনার বর্তমান গুণগুলোকে আরো উন্নত করে নেওয়া সম্ভব, আর সেই কারণেই এই কোর্সটি আপনি ক্রয় করেছেন। যখনই আপনি এই কোর্সটি পুরোটা কমপ্লিট করবেন, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন আপনি 100% গ্রোথ মাইন্ডসেটেরই মানুষ। আপনি গ্রোথ মাইন্ডসেটের মানুষ হওয়া মানে 50% কাজ আপনার কমপ্লিট, অন্তত মাইন্ডসেটের ক্ষেত্রে। কেন আমি 50% বলছি তার কারণ আছে। আপনাকে আরো একটা মাইন্ডসেট বুঝতে হবে, যা কিনা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য ভীষণ প্রয়োজন। সেই মাইন্ডসেট না থাকলে এই ব্যবসায় আপনি ওই 2% সার্কেল, যার কথা আমি গত লেসনে বলেছিলাম, সেখানে কখনো পৌঁছাতে পারবেন না। আমার অভিজ্ঞতা বলে আমাদের মধ্যে 95%-এরও বেশি মানুষ এই জায়গাতেই এসে হোঁচট খান, বিশেষত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। এই বিজনেসে সফল হতে গেলে আপনাকে যদি প্রয়োজন হয় তবে এই জায়গাতেও কিছু চেঞ্জ করে নিতে হবে। আমরা যে পরিবারে পরিবেশে মানুষ হয়েছি, যেখানে পড়াশোনা শিখেছি, সব জায়গায় শুনে এসেছি ভালো পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাওয়া যায়, আর ভালো চাকরি পাওয়া মানেই লাইফ ইজ সিকিউরড। মনে করে দেখুন ছোটবেলা থেকে কতবার এই কথাটা আমাদের কানে গেছে। এই সিকিউরিটি ট্র্যাপটাই হলো আমাদের এগোনোর পথে সবচেয়ে বড় ট্র্যাপ। আমাদের আশেপাশে অধিকাংশ মানুষ যাদের আমরা দেখি তারা চাকরি করে, আর চাকরি করা মানুষেরা সমাজে গুরুত্ব পায় একটু বেশি। এইসব শুনতে শুনতে দেখতে দেখতে আমরা একটা মাইন্ডসেট নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে অজান্তেই বসিয়ে ফেলেছি, সেটা হলো এমপ্লয়ি মাইন্ডসেট। আমরা অন্যদের অর্ডার পালন করতে বেশি স্বচ্ছন্দ, কিন্তু অন্যদের অর্ডার করতে নয়। আমরা অন্যদের ধনী করতে শিখেছি, নিজেদের নয়। কেউ আমাদের কখনো এমপ্লয়ার মাইন্ডসেট শেখায়নি। আজ যখন আমাদের নিজেদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এসেছে, তখন চলুন আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করে ফেলি। আজ থেকে আমরা আমাদের মাইন্ডসেটকে এন্টারপ্রেনিউর মাইন্ডসেটে কনভার্ট করব। এমপ্লয়ি মাইন্ডসেট আর এমপ্লয়ার মাইন্ডসেট বা এন্টারপ্রেনিউর মাইন্ডসেটের আসমান জমিন তফাৎ। এন্টারপ্রেনিউর মাইন্ডসেট বিষয়ে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ভারত সরকারের একটি সংস্থায় নতুন ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের নিয়ে একটা ট্রেনিংয়ে আমি একটা ক্লাস নিচ্ছিলাম। সেখানে যখন আমি এন্টারপ্রেনিউর মাইন্ডসেট নিয়ে উপরের কথাগুলো বলছিলাম, তখন একজন স্টুডেন্ট আমায় বলে, স্যার আমি কিন্তু ছোট থেকেই ব্যবসায়ী মনোভাবাপন্ন, আমার বাবাও ব্যবসায়ী, তাই এক্ষেত্রে আমার মাইন্ডসেট পরীক্ষায় আমি পাস। আমি বললাম, বেশ, খুব ভালো কথা, তোমাকে আমি ইনভাইট করছি আমার একটি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য।
সেখানে আমি শুধু এন্টারপ্রেনিউর মাইন্ডসেটের মানুষদেরই ট্রেনিং করাই। তোমাকে আমি কথা দিতে পারি, তুমি যদি সেই কোর্সটা করো, আগামী 3 বছরে তুমি সাকসেসের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। এটা আমার গ্যারান্টি হিসাবে নাও। এই যে কোর্সের কথা আমি বলছি, তার ফিজ 1 লক্ষ টাকা এবং 1 বছরে কোর্স শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আগামী 3 বছর তুমি তেমন কোনো ইনকাম করতে পারবে না, তবে 3 বছর পর তুমি সাকসেসফুল মানুষ হয়ে উঠবেই, এটা নিশ্চিত। ছেলেটি খানিক আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, 3 বছর আমি ইনকাম করতে পারবো না, এটা ভাবা খুব কঠিন। এই উত্তরটা আমার কাছে প্রত্যাশিত ছিল। আসলে এরকম কোনো কোর্স আমার ছিল না, আজও নেই। আমি শুধু তাকে বোঝাতে চেয়েছিলাম এন্টারপ্রেনিউর মাইন্ডসেট আর বিজনেস মাইন্ডসেট এক জিনিস নয়। তাহলে তো আমি বিজনেস মাইন্ডসেটই বলতাম, আমি তা না বলে এন্টারপ্রেনিউর মাইন্ডসেট কেন বলছি? নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে, ওই 2% সুপার সাকসেসফুল বৃত্তের মধ্যে আসতে গেলে বিজনেস মাইন্ডসেট যথেষ্ট নয়। একজন সাধারণ ব্যবসায়ী দোকান খুললে পরের দিন থেকেই বিক্রি বাট্টার স্বপ্ন দেখেন, কিন্তু একজন এন্টারপ্রেনিউর যখন শপিং মলে শোরুম খোলেন, তখন তিনি 3 বছর পরের মুনাফার স্বপ্ন দেখেন। এই 3 বছর তিনি হাত গুটিয়ে বসে থাকেন না, তার নিয়মিত অ্যাকশন চলে, আর তার ফলে কখনো হয়তো তার খরচা উঠে আসে, আর কখনো হয়তো অল্প লাভ হয়। কিন্তু 3 বছর পর তিনি যে লাভ করবেন, সেটা 10টা দোকানের মুনাফার সমান হবে। আপনারা দেখেছেন, যখন কোনো বড় হোটেল তৈরি হয়, মাটি খোঁড়া থেকে শুরু করে বিল্ডিং তৈরি করতে কত বছর লেগে যায়। কোনো এমপ্লয়ি মাইন্ডসেট সেটা সহ্য করে নিতে পারবে না, কিন্তু যারা হোটেল করেন তারা নিঃশব্দে 3 থেকে 5 বছর কাজ চালিয়ে যান, কারণ তিনি জানেন 5 বছর পর, আগামী 20 বছর এবং তার পরের প্রজন্ম ওই হোটেল থেকে কি পেতে পারে। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তফাৎটা। আমি কতজনকে দেখেছি নেটওয়ার্ক ব্যবসায় আসেন আর ভাবেন পরের মাস থেকেই অনেক লাভ করবেন। আপনি যদি সিস্টেম ফলো করতে থাকেন, তাহলে অবশ্যই পরের মাস থেকে কিছু কিছু উপার্জন করবেন। এটা ধীরে ধীরে বাড়বে, কিন্তু কখনোই 2 মাস বা 4 মাসে বিরাট কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। একজন উদ্যোগপতির মতো ধৈর্য আপনাকে এখানে রাখতে হবে। আপনাকে রেগুলার অ্যাকশন নিতে হবে, প্রতিদিন কিছু কাজ করতে হবে, প্রয়োজনে কিছু কিছু খরচ করতে হবে। এটা ব্যবসা, যে কোনো ব্যবসায় একটা রেগুলার খরচ থাকেই। আপনাকে প্রত্যেকটা ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা ইভেন্টে যেতে হবে, নিজে প্রোডাক্ট ইউজ করতে হবে, অন্যদের সাথে প্রোডাক্ট শেয়ার করতে হবে। এগুলোই বিজনেসের অংশ। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুধুমাত্র বিজনেস নয়, এটা একটা এন্টারপ্রেনিউরশিপ। 3 থেকে 5 বছরের মধ্যে এত সামান্য বিনিয়োগ করে আপনি এরকম জায়গায় পৌঁছে যেতে পারেন, যা কোনো সাধারণ ব্যবসায়ীর পক্ষে কল্পনাতেও আনা কঠিন। আপনি যদি একজন এন্টারপ্রেনিউরের মতো আয় করতে চান, এন্টারপ্রেনিউরের মতো লাইফস্টাইল লিড করতে চান, তাহলে এমপ্লয়ি মাইন্ডসেট থেকে কিভাবে সে কাজ আপনি করতে পারবেন? আমাদের মধ্যে অধিকাংশই কিন্তু এই এমপ্লয়ি মাইন্ডসেটে বিলং করি। চেঞ্জ আপনাকে এখানে করতে হবে। যারা অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন, তাদের আমি বলবো আপনি খুব ভালো প্রফেশনে এসেছেন। যারা এখনো শুরু করেননি, তাদের আমি অ্যাডভাইস করব, একটা ভালো কোম্পানি বেছে নিন আর একজন ভালো মেন্টর বেছে নিয়ে এই বিজনেস শুরু করে দিন। এত অল্প সময়ে, এত অল্প বিনিয়োগে, এত কম পরিশ্রমে আপনি যে উচ্চতায় পৌঁছে যাবেন, অন্য কোনো ব্যবসায় তা সম্ভব নয়। প্রপার মাইন্ডসেট রাখুন, যে কাজগুলো নিয়মিতভাবে করতে বলা হয় সেগুলো করুন। সাফল্য আপনার জন্য শুধু সময়ের অপেক্ষা। এর পরের লেসনে আমরা ফান্ডামেন্টালসের 3য় ধাপ অর্থাৎ বিলিফ সিস্টেম সম্বন্ধে জানব।